আজকে পৌষ সংক্রান্তি, তো সবার বাড়িতেই মোটামুটি আজকে পিঠে পুলির আয়োজন হবে। আমিও একটু করেছি ছোটোখাটো করে। আর রান্নাবান্না আমার দুপুরের মোটামুটি শেষ হয়ে গেছে, জানো তো। তো পুজো আচ্চা করে রান্নাবান্না সেরে সব গুছিয়ে নিয়েছি। এইবার একটুখানি চুষি পিঠা বানাবো, তার সাথে বানাবো একটুখানি পাটিসাপটা। তো আকাশটা আজকে বেশ ঝলমল করছে, তবে পৌষ সংক্রান্তির মতন ওই কনকনে ঠান্ডাটা কিন্তু এবার পড়েনি। তো চলে এবার রান্নাঘরে যাব, গিয়ে আমার পিঠে পুলির আয়োজন করব। বাচ্চাদের স্কুলও ছুটি হয়ে গেছে, যে যার মতো মায়ের সাথে ঘরে ফিরছে। তো চলো, আজকে তোমাদেরকে সবাইকে প্রথমেই জানিয়ে নিলাম পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি রান্নাঘরে এদিকে তোড়জোড় শুরু করে দিয়েছি আমার পিঠের। এই যে চুষি পিঠা আমার কাটাও হয়ে গেছে, আর ওদিকে আমি একটু পুলিও বানিয়ে নিয়েছি। তো নারকেল দিয়ে পুর করে পুলি বানিয়েছি। তো একটা ঝাঁঝরির সাহায্যে আমি একটুখানি চেলে নিচ্ছি পিঠেগুলোকে, যাতে চালের গুঁড়োগুলো ওর মধ্যে না থাকে। আর এই পিঠে বানানো তো খুব ঝক্কি, একটু কঠিন বলতে গেলে, একা হাতে গোছানো একটু টাফই হয়ে যায়। তো যাই হোক, করে তো ফেলেছি, আবার কি, পৌষ সংক্রান্তি বলে কথা, একটু কষ্ট হলে পিঠে পুলি তো খেতেই হবে, তাই না। এই যে আমার দুধটা একদম ফুটে ঘন হয়ে এসেছে, আর পিঠেগুলো আমার একদম রেডি। এবার একে একে সব পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। পাটিসাপটা পিঠেটা বানাবো, তো এই ব্যাটারটা আগে বানিয়ে রেখেছিলাম, ওটা একটু ভালো করে গুলে নিলাম। এবার একে একে পাটিসাপটাগুলো তুলে নেব। এইবার একটা ননস্টিক প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে অল্প অল্প করে দিয়ে আমি পাটিসাপটাগুলো একে একে তুলে নেব। আমার দুরকম পিঠে একদম রেডি। তো মেয়েকে একটু বেড়ে দিই, খেয়ে বলুক যে কেমন হয়েছে খেতে, তারপর রাত্রে আমরা সব খাবো। তবে জানো তো, পিঠে পায়েস সেগুলো একটু বাসি হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই না। তো আজকে একটুখানি খাবো, কালকেও খাবো। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে।